প্রতিটা মানুষের মাথা, বুদ্ধি, ব্রেন তৈরি হয় কারণ ব্রেনের ম্যাগনেট, কারণ মানুষ মাথা থেকে বুদ্ধি তৈরি হয়। এই বুদ্ধিটা আপনারা শুভ কাজে, ভালো কাজে লাগান, ব্যবহার করেন। আর চোখ দেখতে পায়, কান শুনতে পায়, নাক ঘ্রাণ শুকে, মুখ কথা বলার সহযোগিতা করে, হাত ধরতে পারে, পা চলতে পারে, মন বুঝতে পারে। আপনারা সবকিছু বুঝে শুনে কেন আপনারা এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে, নিজেরাও কাজকর্ম করো, নিজেরাও চলো, আমল করো, আর আল্লাহকে ডাকো। আমরা মানুষ কি করছি? আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। এই ধরেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি একটা নষ্ট হয়ে যায়, এই পৃথিবীতে কারো ওইরকম নাই যে এই অঙ্গ তৈরি করে দেখাবে। কিন্তু আল্লাহ পাক আমাদের এই প্রতিটা অঙ্গ তৈরি করে দিয়েছে, আমরা তার মূল্য বুঝতেছি না। আজকাল যদি একটা চোখ না থাকে, তাহলে আপনি বুঝতে পারেন চোখের কি মর্ম। তবে একটা কথা আমরা সবাই বলতে চাই, সবাই আমল করতে চাই, কারণ এই পৃথিবীতে আমরা আছি, আজকে আছি, কালকা থাকবো না। তবে আল্লাহ পাক যে কারণে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ভালোভাবে চলার জন্য, মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। এই দেখেন, যারা মৃত্যুবরণ করেছে, যারা কবরে পড়ে আছে, যারা বুঝতে পারতেছে যে যারা আমল করে কবরে যাইতে পারে নাই, তারা বুঝতে পারতেছে যে কবরের কত আযাব, কত বড় কঠিন। আমরা পৃথিবীতে থেকেও আমরা তা উপভোগ করতে পারছি না, কারণ আমরা চিন্তা করি মরে গেলে সব শেষ। ভাই, এটা ভুল ধারণা। কারণ মরে গেলে সব শেষ না। আজকে আমরা এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে 2 দিনের জন্য, আখের অনেক দিন থাকতে হবে, তার কোনো শেষ নাই। এজন্য আমরা বলি ভাই, আমরা যদি একটা ঘরে ঢুকতে চাই, সেই ঘরে যদি তালা মারা থাকে, তাহলে একটা চাবি প্রয়োজন ওই তালার। কিন্তু আমরা যখন জান্নাতে যাইতে চাইবো, বা আমরা মুসলমান জান্নাতে যাব, আমাদের জান্নাতে যেতে গেলে জান্নাতের চাবি চাবি লাগবে, তালা মারা চাবি লাগবে। কিন্তু সেই চাবিটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমরা খারাপ কাজ করতে পারবো না। আমাদের বিবেক বাধা দিবে, মন এগুলো করতে নিষেধ করবে, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে নামাজের দাওয়াত দেই, ভালো কাজ করি, ভালো কাজে সহযোগিতা করি, মানুষ সেবায় নিয়োজিত থাকি। তবেই দেখবেন আমরা ইনশাল্লাহ ভালোভাবে সবাই চলতে পারবো। এই পৃথিবীও ইনশাল্লাহ একদিন আরো সুন্দরে সুন্দর ভরে যাবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের দাওয়াত দেই, আর আমরা কবরের চিন্তা করি যে এখানে আমরা আছি, কবরে যখন চলে যাব, আমরা কবরে আযাব কিভাবে সহ্য করব। কবরে আমরা গিয়ে দুজকের লাকড়ি হতে চাই না। কারণ দেখেন, চুলাতে যখন লাকড়ি দেন, জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়। কারণ আমাদেরকেও যখন আমরা পাপ করে যাব, তেমন আমরাও জ্বলে পুড়ে খড়ি হয়ে যাব। আবার আমাদেরকে খড়ি থেকে আবার মানুষ বানাবে। তা আপনারা কত ভয়ঙ্কর বুঝতে পারেন? একবার বিবেক খাটিয়ে দেখেন ভাই, পৃথিবী সবকিছু না, আখের চিন্তা করেন। আর এই যে লোভ লালসায় আপনারা একজন আরেকজনের ক্ষতি করতেছেন, ক্ষতি করে কি লাভ? 2টা টাকা কবরে নিতে পারবেন না। কারণ আপনি যখন কবরে যাবেন, 3 টুকরো সাদা কাপড় নিয়ে যাবেন। এই সুন্দর দেহ, মাটির দেহ, মাটি খেয়ে ফেলবে, আর এগুলো পড়ে থাকবে। ভাই, কিসের এত অহংকার? অহংকার ভুলে মানুষ সেবায় কাজ করুন। আমরা